হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বাজে সকাল 11:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যথারীতি একটা সংসারে যা যা কাজ থাকে সব কিছুই আমার কমপ্লিট করা হয়ে গেছে। আজকে সকালে জলখাবারে আমরা তিনজনই চিড়ে, দই, কলা, আম এটাই খেয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে যে যার কাজে বেরিয়ে গেছে। মামাম ওই ঘরে বসে পড়ছে আর আমি এদিকে রান্নাঘরে কাজ করছি। ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে দুপুরে নিরামিষ রান্নাতে প্রথমে আলুটা ভেজে তুললাম, তারপরে ওই তেলের মধ্যে বেগুন ভেজে নিচ্ছি। একটু ভাজা, ডাল এইগুলোই করব। যদিও বৃহস্পতিবারের দিনকে নিয়ম করে আমার নিরামিষ খাওয়া হয় না, কিন্তু নিরামিষ যদি বা খাই, পেঁয়াজ রসুনটা আমরা ঘরে খেয়েই থাকি। সেই কারণে পেঁয়াজ, রসুন, লঙ্কা ফোড়ন দিয়ে মুসুরির ডালটা বানাবো। আর ভাজার মধ্যে কাঁকরোল এনেছিল, কাঁকরোল ভাজা, আলু ভাজা আর ছোট্ট একটা বেগুন ছিল। সেটা হিসাব মতো ঠিক মতো কাটলে পরে 3 টুকরোই হতো, মাঝখান থেকে ফালি দিয়ে ওটাকে 6 টুকরো বানিয়েছি। এই বেগুন ভাজা আর ঝিঙে এনেছিল, একটু ঝিঙে বাটা করব রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়া। ওদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। ভাজা 3টে আমার করা হয়ে গেছে, কাঁকরোল, আলু আর বেগুন। কাঁকরোল ভাজা আমি লবণ হলুদ মাখিয়ে কাঁকরোলটা ভাজার পরে ওর ওপর দিয়ে একটুখানি চিনি ছড়িয়ে দিই, খেতে বড়ই ভালো লাগে, বা আমার ঘরে এরকমটাই পছন্দ করে, সেই জন্য আমি ওরকম করেই বানিয়ে থাকি। আর এরকমভাবে বানানো মুসুর ডালটা আমার ভীষণ প্রিয়। পেঁয়াজ, রসুন, লঙ্কা ফোড়ন দিয়ে, কালো জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা এইটা দিয়ে যে মুসুর ডালটা বানানো হয়, এটা আমার বলতে পারো অল টাইম ফেভারিট। আর এই ডালের সাথে একটু লেবু আর একটুখানি আলু ভাজা হলেই ব্যাস, তাতেই খুশি, এতেই মন ভরে যায়। কেমন করে যে ঠান্ডা লেগে গেছে বুঝতে পারছি না। তোমরা তো আমার গলাটা শুনেই বুঝতে পারছো, গলাটা বেশ ভারী হয়ে রয়েছে। তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, বৃষ্টি হলে পরেও বাইরে একটা গুমোট গরম ভাব তো রয়েছেই। কখনো এসি চালাতে লাগছে, বা কখনো এসি চালালে ঠান্ডা লাগছে। সব সময় আবহাওয়াটা যে একরকম তা নয়, কখনো গরম কখনো ঠান্ডা, এই রকম একটা পরিবেশের মধ্যে থেকেই ওই ঠান্ডাটা লাগে। তোমাদের সাথে আগের কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে বাজার থেকে যেদিনকে সবজিপত্র নিয়ে আসা হয়, সেদিনকে দিনের বেলাতে ধুয়ে টুয়ে আমি জল ঝরিয়ে শুকিয়ে যেভাবে সবজিটাকে রাখি, তারপরে রাত্রিবেলাতে হাতে সময় নিয়ে বসে বসে সেগুলোকে আমি কেটে পাত্রতে করে গুছিয়ে রেখে দিই। তো সেরকমভাবে কেটে গোছানো থাকে বলেই কিন্তু যত দেরিতেই আমি ঘরের কাজকর্ম শুরু করি না কেন অসুবিধা হয় না। চলো, এদিকে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদেরকে রান্নার ফাইনাল লুকটা। এখানে আলু ভাজা করা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের বলতে পারো মুসুর ডাল, আমার অল টাইম ফেভারিট। কাঁকরোল ভাজা, ওপর দিয়ে দেখো চিনিটা ছড়িয়ে রেখেছি। গরম গরম ভাজাটা তুলে তারপরেই চিনি ছড়াই। আর এই যে 3 টুকরো বেগুনকে আমি যেটা 6 টুকরো বানিয়েছি সেটা। আর পেঁয়াজ আর লঙ্কা স্যালাডের জন্য রেখেছি। একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম, সেটার হাফটা ডালে দিয়েছি আর হাফটা এরমভাবে কাটা রয়েছে। লেবু কেটে রেখেছি। আর এই হচ্ছে ঝিঙে বাটা। এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পরে ছাদে দাঁড়িয়েছিলাম, বাবু এলো। আজকে রেশন দোকান থেকে প্রত্যেক পরিবারের হাতে এই দীঘার জগন্নাথ মন্দির থেকে এরকমভাবে প্যাকেট দেয়া হয়েছে। তো সেটাই ও নিয়ে এলো। আমাদের পরিবারে বরাদ্দ 2টো প্যাকেট। তো সেই প্যাকেটটা এনে আমার হাতে দিল। জগন্নাথ ধাম মহাপ্রসাদ লেখা রয়েছে। তো ওই প্যাকেটটা খুলতেই ওর ভিতরে একটা এয়ারটাইট প্যাকেটে করে রাখা রয়েছে একটা গজা আর একটা প্যাড়া, বেশ ভালো সাইজেরই ছিল এই দুটো। আর একটা ওই জগন্নাথ মন্দির দীঘার যেটা রয়েছে সেটার এক ছবি। তো আমি তো কিছুদিন আগেই সেখানে গিয়েছিলাম বেড়াতে বন্ধুবান্ধব মিলে। ব্লগটা আমার চ্যানেলে দেওয়াও রয়েছে, তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আমরা সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম। বিশাল বড় জায়গার মধ্যে এই জগন্নাথ মন্দিরটা তৈরি হয়েছে, বেড়াবার একটা আদর্শ স্থান বলতে পারো। তো দুপুরের খাবারের সময় হয়ে গেছে, সেই জন্য প্যাকেট দুটো এই মুহূর্তে রেখে দিলাম। গরম গরম ভাত, ওরকম বাটি উল্টে যখন দিচ্ছি, বাটিটা হাত দিয়ে তুলতে পারছিলাম না, হাতে ছ্যাঁকা লাগছিল। তো এখানে দেখো ভাতের ওখানে দিয়ে দিয়েছি লেবু, লঙ্কা আর পেঁয়াজ। প্রথমেই দিলাম কাঁকরোল ভাজা, তারপরে দিয়েছি বেগুন ভাজা,
আর রয়েছে আলু ভাজা, সাথে দেব পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে যে মুসুর ডালটা বানিয়েছি সেই ডাল, আর ঝিঙে বাটা। এই হচ্ছে আজকে বৃহস্পতিবারের দুপুরের আমাদের 3 জনের নিরামিষ থালি। এই মুহূর্তে দুপুর 1:30 মতো বেজে গেছে। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে বিকালবেলাতে। বিকাল 5:30 মতো বাজে। ভেবেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে মিনিট 10 রেস্ট নেব, কিন্তু ফোনটা হাতে নিয়ে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। বেশ অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি, ওই বলতে পারো একটানা ভাত ঘুম। তারপরে উঠে এসে ছাদে বসেছি, দুজনেই বসেছিলাম ছাদে। বাইরে আকাশে কিন্তু বেশ ঘন কালো মেঘ। এখন ঠিক সন্ধে 6টা। এতক্ষণ অবধি ছাদেই বসেছিলাম। রাস্তার লাইট জ্বলে গেছে, বাড়ির সামনে ফুচকার দোকান লেগে গেছে, আশেপাশে প্রতিটা বাড়িতেই আলো জ্বলে গেছে। বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টিও হয়ে গেছে, তো সেইটাই উপভোগ করছিলাম বাইরে বসে। বৃষ্টিটা কমার পরে ও বেরোলো, আর আমিও জামা কাপড় টাপড় ছেড়ে একটু ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলাতে ঘরের আলো টালোগুলো সমস্ত কিছু জ্বেলে দিলাম। আর কাছাকাছি যা হয়েছিল সেই সমস্ত জামা কাপড় তো তুলে রাখা ছিল, সেটা নিয়ে চলে এলাম ভাঁজ করে জায়গায় গুছিয়ে রাখার জন্য। ঘুম থেকে ওঠার পরে যখন ছাদে গিয়ে বসেছিলাম তখন বাঁধাকপি কেটে সেটা কুকারে দিয়ে সিদ্ধ করতে বসিয়েছিলাম। সেই বাঁধাকপির তরকারি আজকে রাত্রের ডিনারে হবে, আর হবে রুটি। তো ঘরের যেটুকুনি কাজকর্ম আছে সেটা করে নিয়ে তারপরেই রান্নাঘরে যাব। রাতের খাবারটা বানিয়ে তারপরে ঘরে এসে যেটুকুনি যা টিভি দেখার দেখব। যদিও টিভিতে সিরিয়াল দেখার নেশা আমার নেই, আমি ওই বসে একটু আধটু মুভি দেখি, তো সেটুকুনি দিয়েই আমার সন্ধেটা বেশ সুন্দরভাবে কেটে যায়। মামা ওই ঘরে বসে পড়াশুনো করছে, আর আমি ঘরে নিজের মতো নিজে কাজ করছি। তো যাই হোক, নিজের সন্ধ্যাবেলার সময়টা এইভাবেই কম বেশি কাজের মধ্যে দিয়ে কাটিয়ে থাকি। তবে প্রত্যেক দিন তো একরকম হয় না। আজকের বিকেলটা যেরকম সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বলতে পারো আমি আমার সাধ্য বা সামর্থ্য অনুযায়ী নিজের মানসিক শান্তির জোগাড় করি। ওই সন্ধ্যাবেলাতে যখন বসে বসে হাতে 1 কাপ চা নিয়ে বা কোনোদিনও বিনা চায়ে ভালো মন্দ পছন্দসই একটা মুভি দেখে নিজের সন্ধ্যের সময়টা কাটাই, ওটাতেই আমি অনেকটা মানসিক শান্তি খুঁজে পাই। সব সময় যে অর্থের বিনিময়ে মানসিক শান্তি পেতে হবে এমন ব্যাপারটা কিন্তু নয়। আসল কথা হচ্ছে যে মানুষ কৃতজ্ঞতা স্বীকার করতে জানে সেই মানুষের কাছেই অনেক শান্তি থাকে। আমার কাছে যেটুকুনি আছে, যা আছে, তার জন্য ভগবানের কাছে অবশ্যই আমি কৃতজ্ঞ। ভালো লাগে আমার মুভি দেখতে, ভালো লাগে গান শুনতে, ভালো লাগে গল্পের বই পড়তে। তো সন্ধ্যের সময়তে ঘরে যদি সেরকম কোনো কাজকর্ম না থাকে, তো নিজের সময়টুকুনি নিজের পছন্দ মতো কাজ করেই আমি কাটাই। দুপুরের খাওয়া দাওয়ার পরে এই ডাল আর আলু ভাজা আর একটু কাঁকরোল ভাজা ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছিলাম, আটাটা মেখে নেব। আটা মেখে রুটি করব, তবে রুটি আজকের রাত্রিবেলার হবে আর আগামীকাল সকালের হবে। তো সকালের রুটিটা তরকারিটা করা থাকলে সকালবেলাতে আমার অতটা তাড়াহুড়ো লাগে না। সেই কারণে রাত্রিবেলায় যেদিনকে আমি আটা মেখে রুটি করি সেই সময়টাতে আমি সকালের জন্য রুটিটা করে নিই। এখানে দেখো আলু কেটে নিয়েছি, কোনো মশলা দেব না, মশলা ছাড়াই আজকে বাঁধাকপিটা বলতে পারো ওই চচ্চড়ি মতো বানাবো। একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়নে দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ করা বাঁধাকপিটা ওর মধ্যে দিয়ে দেবো। অন্যান্য সময়তে বাঁধাকপি সিদ্ধ করার সময় ওর মধ্যে আমি একটা করে টমেটো দিয়ে থাকি, আজকে টমেটো দিতে ভুলে গেছি, তো বিনা টমেটোতেই রান্না করব। আর আলুটা ভালো করে ভেজে নিয়ে বাঁধাকপিটা দিয়ে একটু লবণ মিষ্টি হলুদ পরিমাণ মতো দিয়ে ভাজা ভাজা মতো করে নেব। শেষে নামাবার আগে সামান্য পরিমাণে গরম মশলা আর ঘি, ব্যাস এটুকুনি হচ্ছে আজকের রাত্রিবেলায় আমাদের ডিনারের তরকারি। তো আটা মাখা যা ছিল সেটা দিয়ে রাত্রের যা লাগবে আর আগামীকাল সকালের যা লাগবে সেই পরিমাণ মতো লেচি কেটে নিয়ে বাকি আটাটা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নিলাম। ওটা এবার ফ্রিজে দিয়ে দেবো। রাত্রিবেলাতে
আমি যদি রুটি করে রাখি আর তরকারিটা তো এখন বানাচ্ছি, সেই তরকারিটাও যদি থাকে তাহলে সকালবেলাতে অতটা তাড়াহুড়ো লাগে না। কিন্তু যেদিন সকালবেলাতে ভাত খায় সেদিনকার ব্যাপারটা একটুখানি অন্যরকম হয়ে দাঁড়ায়। তো প্রত্যেক দিন সকালে জলখাবার হিসাবে তো শুধু ভাত এরকমটা তো খাওয়া হয় না, মিলিয়ে মিশিয়েই খাওয়া হয়। তো যাই হোক, যে দিনটা যেরকম সেদিনটা আমি সেরকমভাবেই ব্যবস্থা করে থাকি। তো ওদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, আটা মেখেছি, কেটে রেখে দিয়েছি। আটাটা একটু রেস্টে থাকুক, তারপরেই রুটি করব। সন্ধে 7টা মতো বাজে। তো রাত্রে আর কালকে সকালবেলার রুটিটা সবটা এখন বানিয়ে নিয়ে আমি কন্টেনারে করে রেখে দেবো। আর আমি আর মাম্মাম রাতের ডিনারটা সেরে নেব। তো বিকালবেলাতে তো সেরকম কিছু খাওয়া হয়নি, আর দুপুরবেলাতে নিরামিষ খেয়েছিলাম, বেশ খিদে পেয়ে গেছে। আর যেদিনকে সন্ধেবেলাতে একটু চা বা মুড়ি কিছু খাওয়া হয়, বা কখনো কখনো বাবু হয়তো একটু সিঙ্গাড়া বা চপ নিয়ে আসে, সেদিনকে রাত্রিবেলার ডিনারটা আমরা রাত্রিবেলা 8:30 কি 9টার সময় খেয়ে থাকি। তো এখন রুটিটা করে নিচ্ছি, তাই গরম গরম রুটি আমি আর মাম্মাম খেয়ে নেবো। তারপরে রাত্রিবেলাতে বাবু বাড়িতে এলে ওকে খাবারটা দিয়ে তারপরে রান্নাঘরটা ডিপ ক্লিন করব। তো ওটা করতে করতেও মোটামুটি আমার আধা ঘন্টা 45 মিনিট সময় লেগে যায়। কোনো দিন আমি সকালবেলাতে জলখাবারে যে তরকারিটা বানাই সেটা রাত্রের জন্য রেখে দিই। আবার কখনো দুপুরবেলাতে কোনো একটা তরকারি হলো, সেটা দুপুরেও খেলাম, আবার রাত্রের জন্যও থাকলো। হ্যাঁ, মাছ বাদ দিয়ে মাংস বা অন্য কোনো নিরামিষ তরকারির কথাই বলছি। তো সেদিনকে সন্ধেবেলাতে সেরকম কোনো কাজের চাপ আমার থাকে না, খালি কয়েকটা গরম রুটি করলেই হয়ে যায়। বা কোনো দিন এই যে যেমন আজকে রুটি রাত্রিবেলাতে করছি, কালকে সকালের জন্যও করে রেখে দিচ্ছি। তো এরকমভাবে চিন্তা ভাবনা করে নিয়ে যদি আমি সংসারের কাজটা গোছাই, তাহলে কিন্তু সময় যেটা বাঁচবে সেটা আমারই থাকবে। আমি সেই সময়টা নিজের মনের মতো করে কাটাতে পারবো। সেই কারণেই বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে আমি সংসারের কাজগুলোকে গুছিয়ে করি, শুধুমাত্র নিজের হাতে সময় বাঁচাবার জন্য। আমি তো তোমাদেরকে আগেও বলেছি, বোকার মতো বেগার খাটুনি আমি কোনোদিন খাটিও নি, আর খাটতে ভালোবাসি না। সবসময়তেই আমার মাথায় ঘুরতে থাকে কিভাবে রান্না বান্না করলে বা কিভাবে ঘরের কাজগুলো গোছালে আমি আমার জন্য কিছুটা সময় হলেও বাঁচাতে পারবো। সে সময়টা আমি যাই করি না কেন, কোনো কাজ না থাকলে হয়তো ঘুমিয়েই কাটাবো, তবুও সময়টা শুধু আমি নিজের জন্যই কাটাবো, নিজের জন্যই রাখবো। তো এইরকম একটা জেদ বা এরকম একটা চিন্তা ভাবনা আমার মনের মধ্যে সবসময়তেই কাজ করে। সেই অনুযায়ী আমি সংসারের প্রতিটা কাজ গুছিয়ে করি। তো এই মুহূর্তে দেখো রুটিগুলো সমস্ত আমার হয়ে গেছে, টিফিন বক্সে ভরে রেখে দিলাম। আর যেটুকুনি আটা পড়েছিল সেটা হালকা হাতে মুছে তুলে নিলাম। ডিপ ক্লিনিং হবে রাত্রিবেলায় বাবুর ডিনারের পরে। যা বাসন থাকবে সমস্ত বাসন নিয়ে একেবারে ডিশওয়াশারে ভরবো, কাউন্টার টপ খালি করব। তারপরে বাঁধাকপি যে ভাজাটা করেছি আলু দিয়ে, সেই বাঁধাকপি ভাজা আর দুপুরের আলু ভাজা দিয়ে রুটিটা সার্ভ করলাম, মাম্মামকে দিলাম, নিজে খেলাম, আর একটা মুভি চালিয়ে সন্ধেটা কাটালাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।